আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকের ভিডিওটা আপনাদের কবুতর জোড়া দেওয়ার জন্য কে কি রকম পাখ বৈশিষ্ট্য তৈরি করবেন আর কোন ধরনের পাখগুলা বৈশিষ্ট্যটা খুব ভালো, আর কি ধরনের লেস বা কোন ধরনের কবুতরগুলা চুজ করে আপনারা জোড়া দিবেন, বেবিগুলা হবে। অনেকগুলা টিপস হবে, আপনার মনে রাখেন, আমি আপনাদেরকে দেখাইতেছি। সর্বপ্রথম যে কবুতরগুলাকে জোড়া দিবেন, কবুতরগুলোকে অবশ্যই স্ট্রং, যেগুলা স্বাস্থ্য ভালো, শক্তিশালী, দুর্বল কবুতর না, অসুস্থ কবুতর না। আপনারা এই ধরনের সুস্থ সবল এক জোড়া ভালো কবুতর নির্বাচন করবেন। একটা টিস্ট চলে গেল কবুতর কি প্রকৃতির নেবেন। তারপরে আপনারা দেখবেন হলো গিয়া কবুতরের ওজনটা, কবুতরের ওজন কিরকম হওয়া উচিত। অনেকেই আছেন ঘরে রেখে দিছেন, অনেক দিন যাবৎ কবুতরকে পালতেছেন, কবুতরকে উড়ান না, কবুতরটা ওয়েট অনেক বেশি। এরকম মেল বা ফিমেলের ক্ষেত্রেও হয়ে থাকে, ওজন অনেক বেশি। তখন সেই ওজনওয়ালা কবুতরটাকে আপনারা জোড়া দেওয়ার ক্ষেত্রে নির্বাচন করবেন না, কারণ ওজন অনেক ভারী হয়ে গেলে কবুতরের বেবিগুলো ভারী ভারী বড় বড় হয়, কিন্তু সেইখানে কবুতর বেবিগুলো উড়ানের ক্ষেত্রে গিয়ে একটা সমস্যা হয়। তো মিডিয়াম ওজনের কবুতর সংগ্রহ করবেন। মিডিয়াম ওজনের কবুতর যদি সংগ্রহ করেন, এটা হলো গিয়ে আমার দ্বিতীয় টিপস। তারপরে আপনারা অনেকেই আছেন পাক, এগুলার ফেদারগুলোকে আপনারা বিভিন্ন আকৃতিতে বিভিন্ন বৈশিষ্ট্যতে নিতে চান, যে আপনারা কোন ধরনের পাক পছন্দ করেন। তো আমি যদি বলে থাকি, আমার সব সময় পছন্দ হয়, আপনারা হয়তোবা জেনে থাকেন, যে তারওয়াল স্টাইল পাক। এই পাকটা খুব ক্রিস্পি হয়, খুব সুন্দর হয়, আমার ওই ধরনের পাকটা বেশি পছন্দের। তারপরেও আমি বলতেছি যে আপনারা অবশ্যই কবুতরের পাখ নির্বাচনের ক্ষেত্রে আপনারা যদি মোটা পাখ চান, অনেকটাই মোটা পাখ চান, তাহলে আমি সবসময় আমার আগের ভিডিওতে বলছি, শিয়ালকুটি কবুতরের বিকল্প কিছু নাই। শিয়ালকুটি কবুতর যারা পালেন, যাদের সংগ্রহে আছে, আপনারা দেখবেন যে পাকগুলো, এগুলো যেমন তরোয়াল স্টাইল পাক, এরকম না, ওইটা আরো চওড়া পাক হয়। শিয়ালকুটি কবুতরকে আপনারা ক্রসের মধ্যে নিয়ে আসবেন, যেই পাকটা চান। যদি টেডি কবুতর দিয়ে ক্রস করাতে চান, তাহলে টেডির মধ্যে একটু মোটা পাক নিয়ে আসার জন্য শিয়ালকুটি কবুতরটা বেস্ট। পাক মোটা করার জন্য শিয়ালকুটি কবুতরটা বেস্ট। 2 নাম্বার 3 নাম্বার টপিকটা শেষ। এখন আসেন দম। কবুতরের যে দম, আমরা অনেকেই ছোট দম চাই, আবার অনেকেই আছেন বড় দম চান। দমটাকে কিভাবে বড় করা যায়, কিভাবে বড় দম কবুতর আমরা পেতে পারি, সেই জন্য অনেকে চিন্তা করেন। তাহলে আমি আপনাদেরকে উদ্দেশ্যে বলতেছি, কবুতরের দম যদি বড় করতে চান, তাহলে কাসরি কবুতরের বিকল্প কিছু নাই। আপনারা এখনো একটুখানি বোঝার চেষ্টা করেন, কাসরি কবুতরের দম আমাদের এই টেডি বা শিয়ালকুটি যেটাই বলেন, বা গোল্ডেন যাই বলেন, এগুলার থেকে অনেকটাই লম্বা প্রকৃতির। এই জন্য বলতেছি, যারা দম নির্বাচন করতে চান, যে দমটা বড় করবেন, তারা অবশ্যই কাসরি কবুতরটাকে নির্বাচিত করবেন। ক্রসের ক্ষেত্রে দম বড় আসবে। এখন আমার কাছে যেটা আমি সঠিক মনে করি, যে অবশ্যই কবুতরকে উড়ানের ক্ষেত্রে, হ্যাঁ, দম ছোট হওয়াটাই বেটার। দম বড় করার থেকে কবুতরের সৌন্দর্যটার থেকে বড় বিষয় হয়েছে কবুতর উড়ানো। যেই কবুতরের দমটা একটু ছোট থাকে, সেই কবুতরের দমগুলা ছোট থাকে, এগুলার পাকগুলো মোটামুটি বড় থাকে, কবুতরগুলো অনেক ওড়ে। আর সবচেয়ে বড় কথা,
আমার 4-5 নাম্বারের একটা টপিক শেষ। এখন আমি এগুলো নিয়ে একটু কথা বলি। পাক অনেকেই নির্বাচন করেন মোটা করার জন্য, কেউ চিকন করার জন্য, কেউ আছেন খঞ্জল স্টাইল, মানে ছুরির মতো দুনো দিক থেকে চোক্কা হয়ে আসবে এই ধরনের। আমি মনে করি সকল পাখি ভালো, সুন্দর। যদি কবুতরকে ভালোভাবে ভালো ব্লাড লাইন দিয়ে আপনি যদি তৈরি করতে পারেন, আপনার যে কোনো পাক কোনো সমস্যা নাই। আর সব পাখি ভালো ওড়ে, কিন্তু লক্ষ্য রাখতে হবে আপনার কবুতরের পাক যখন ধরবেন, এভাবে ধরবেন, এভাবে ধরবেন, এভাবে করলে একদম ফ্লেক্সিবল, ভেঙে যায় না। দেখেন ফ্লেক্সিবল, আমি ধরছি একদম বাঁকা করে ফেলছি, ভেঙে যায় না। এইরকম আপনার সফট, মানে ফ্লেক্সিবল, একদম স্মুথলি নরম, এই ধরনের কবুতরগুলোকে এই জোরের জন্য নির্বাচন করবেন। যেগুলার বাপ মা বয়স হয়ে গেছে বা কবুতর পাক অনেক হার্ড, এভাবে দিলেই ভেঙে যায়, টাস টাস করে ভেঙে যায়, ওই ধরনের কবুতর নির্বাচন করা থেকে বিরত থাকুন। তো কবুতরের আমি জোড়া দেওয়ার জন্য বা পাখির বৈশিষ্ট্য নিয়ে আসার জন্য, দমের বৈশিষ্ট্য নিয়ে আসার জন্য আজকের টিপসগুলো আমি বললাম। তো আপনারা অন্ততপক্ষে জানলেন। তো ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর অবশ্যই অবশ্যই সাথে থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। আল্লাহ হাফেজ।